ময়মনসিংহের স্বদেশী বাজার সার্বজনীন কালী মন্দিরের কালী পূজার বিসর্জনে নদীর ঘাটে যাওয়ার জন্য স্বদেশী বাজার কালী মন্দিরে আমরা চলে গিয়েছি। আর সেখানে গিয়ে মন্দিরের ভেতরে মা কালীর কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর আশেপাশে পরিচিত সবার সাথে একটু ছবি তুলে নিলাম, আর আমার হাজবেন্ডকেও টেনে নিয়ে এসেছি একটু ছবি তোলার জন্য। আর শ্যামা মায়ের বিসর্জনের আগের মুহূর্তে ছোটরা বড়রা মানে এলাকার সবাই একটু নাচানাচি করছিল। নিজের এলাকার পূজাগুলো কিন্তু আসলে এরকমই হয়, পরিচিত সবার সাথেই দেখা হয় আর সবাই গল্পে আনন্দে নাচানাচিতে মেতে ওঠে। আজকের ভিডিওটি যেহেতু শ্যামা মায়ের বিসর্জনের ভিডিও, তাই আমাদের স্বদেশী বাজার মন্দিরের শ্যামা মায়ের বিসর্জনের ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর কোনো কিছু ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন একটু বলে ফেলুন তো আমার ভিডিওটি কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাচ্চারা সবাই সেখানে নাচানাচি করছিল আর আমরা বড়রা সবাই সেখানে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমাদের রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই তো আমার বড় মেয়ে শ্রীজা নাচানাচি করতে করতে সে জানে আমাকে কি বলতে এসেছিল, তাই তার সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর তারা সবাই গাড়িতে উঠে পড়েছে নদীর ঘাটে বিসর্জনে যাওয়ার জন্য, আর আমাকেও এখান থেকে ডাকছিল। কিন্তু ততক্ষণে মাকে যেহেতু বের করে ফেলেছে, তাই মায়ের ছোট একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এই তো মাকে পরিক্রমা করিয়ে ট্রাকে উঠিয়ে ফেলেছে, আর আমরাও যারা নদীর ঘাটে যাব তারাও ট্রাকে উঠে পড়েছি। আর এই দেখুন একবার অবস্থাটা রাস্তার, মানে স্বদেশী বাজার মন্দিরের সামনে প্রচুর ভিড় ছিল। শুধু স্বদেশী বাজার বললে ভুল হবে, প্রত্যেকটা মন্দিরের সামনেই ঠিক এরকম ভিড় ছিল। মাকে একটা মুহূর্ত দেখার জন্য সবারই ঘর থেকে একটু আসা, কারণ এবছর তো দুর্গাপুজো কালী পুজো শেষ, আবার একটা বছরের অপেক্ষা। আর এই তো প্রেমাকে তো সবাই চেনো, আমি আর প্রেমা প্ল্যান করি একসাথে গিয়েছিলাম। আর এইদিকে মা যে গাড়িটাতে যাবেন সেই গাড়িটা সবার আগে রাখা হচ্ছে। আর ঠিক এই সময় আমরা সবাই দুর্গাবাড়ির রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আর দেখতেই পাচ্ছেন মায়ের আরেকটা মূর্তি যাচ্ছে বিসর্জনের জন্য, আর রাস্তায় সবাই নাচানাচি করছে আর প্রচুর পরিমাণে ভিড়। আমরা যারা ট্রাকে ছিলাম সবাই নাচানাচি করেছি, স্পেশালি বাচ্চারা ভীষণ আনন্দ করেছে। আর হঠাৎ করে আমাদের ট্রাকটা খালি জায়গা পেয়ে এমন জোরে টান দিয়েছে, এদিক থেকে সেদিক ট্রাকের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করছিলাম। তবে যাই হোক, ট্রাকের মধ্যে আমাদের ভীষণ আনন্দ হয়েছে আর খুব মজা করেছি আমরা সবাই মিলে। হঠাৎ করে ট্রাকটা একটু জোরে টান দিয়েছে তো আসলে তাই। এবার আমাদের মন্দিরের গাড়িগুলো দুর্গাবাড়ি হয়ে গাঙ্গিনাপাড়ে চলে এসেছি, আর গাঙ্গিনাপাড় থেকে ফের স্বদেশী বাজার দিয়ে ছোট বাজার হয়ে বিপিন পার্ক হয়ে বের হয়ে একদম নদীর ঘাটে যাবে। কিন্তু আমাদের ট্রাকে বাচ্চাদের অবস্থা একবার দেখুন। সবাইকে বলেছি একটু তাকাও আর হাই করো, তাই সবাই একটু হাই করে দিচ্ছিল। আর এই বাচ্চাগুলো খুবই মিষ্টি ছিল। যখন আমি বলেছি আমি তোমাদেরকে ব্লগে রাখবো, তখন তারা একটু বেশি বেশি করে নাচছিল, এই আর কি। এই তো আমরা কিন্তু আমাদের বাসার সামনে এসে পড়েছি। আর ওই যে দেখুন আমার বাচ্চারা, আমার বড় মেয়ে শ্রীজা তো আমার সাথে এসেছে, তবে মেঝো মেয়ে ত্রিধা আর ছোট মেয়ে শ্রেষ্ঠা জানালা দিয়ে আমাদের দেখছিল। তবে বাসায় গিয়ে শুনতে পেরেছি ত্রিধা অনেক কান্নাকাটি করেছে এটা নিয়ে। আর এই তো আমার হাজবেন্ডকে একটু দেখে আমি ডাক দিয়েছি ভিডিওতে আসার জন্য, সে একটু হেসেই চলে গিয়েছে। আর এটা হচ্ছে বড় বাজারের কালী মূর্তিটা। বড় বাজারের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম এখনো মায়ের বিসর্জন হয়নি, সব প্যান্ডেল খুলে ফেলেছে, তাই মাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখন আমরা চলে এসেছি কাচারি ঘাটে, মানে ময়মনসিংহের 0 পয়েন্টে। দুর্গাপূজায় হোক আর কালী পূজায় হোক, ময়মনসিংহের সকল মন্দিরের মূর্তিগুলো এখান দিয়েই বিসর্জন করা হয়। আর এই তো আমাদের মন্দিরের শ্যামা মাকে নিয়ে নামছে বিসর্জন দেওয়ার জন্য। আর চারিদিকের অবস্থাটা একবার দেখুন, কি পরিমাণ যে ভিড় হয়েছিল, মানে লোকে লোকারণ্য অবস্থা। চারিদিকে এত লোক, মানে রাস্তায় তিল পরিমাণ একটু জায়গা নেই। এখন যেহেতু স্বদেশী বাজার মন্দিরের কালী মূর্তিটাকে বিসর্জনের জন্য নিচে নিয়ে নামা হচ্ছে, তাই মাইকে সেটা অ্যানাউন্স করছিল।
তো মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা মহিলারা যেহেতু যাব না, তাই আমরা গাড়িতেই রয়েছি। আমাদের গাড়িটা একটু সাইড করে দাঁড়াচ্ছিল, আর সবার হাতে একটা করে মোবাইল, শুধু ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। এই তো চারিপাশে বাজি ফুটছিল, আর আমাদের স্বদেশী বাজার মন্দিরের শ্যামা মাকে বিসর্জন দেয়া হয়ে গিয়েছে। আবার একটা বছরের অপেক্ষা, আর এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরতে ফিরতে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, দেশের আর দশের যাতে সবসময় মঙ্গল হয়, পরের বছর আমরা যাতে আরো অনেক আনন্দ করতে পারি। আজকের ভিডিওটি এখানেই। সো টাটা।